চীন ভারত যুদ্ধ, বাংলাদেশ তুমি কার, এ বিষয়ে কিছু কথা আজ আপনাদের বলার চেষ্টা করব। গত কয়েকদিন যাবৎ চীনের সরকারি গণমাধ্যমে এক নাগাড়ে ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে। ভারত অবিলম্বে ডোকালাম থেকে তাদের সেনা প্রত্যাহার না করলে গুরুতর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে চীন। চীনের দাবি, যতক্ষণ না ডোকালাম থেকে সেনা সরাচ্ছে ততক্ষণ কোনো আলোচনা নয় এবং দ্বিপাক্ষিক বৈঠকও হবে না নয়াদিল্লির সাথে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ভারতকে যদি ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে হয় তাহলে চীনকেও একই পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত 16 জুন যে ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, চীনের সেই পদক্ষেপ মেনে নেওয়া ভারতের পক্ষে মোটেও সম্ভব ছিল না বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে দুদেশের মধ্যে যুদ্ধের ভাব বিরাজ করছে। চীনের হাজার হাজার সৈন্য খাইবার গিরিপথ দিয়ে পাকিস্তানে পৌঁছেছে বলে পাকিস্তানি গণমাধ্যম জানান। চীন পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে, এমনটাই খবরে প্রকাশ পায়। এখন আসি মূল কথায়। যদি চীন ভারত যুদ্ধ বাধে তবে বাংলাদেশ কার সাথে যাবে বা সাপোর্ট করবে কাকে? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তা আমরা সবাই কম বেশি জানি। তারা আমাদের যুদ্ধের সময় অনেক সাহায্য করেছেন, যা আসলে ভোলার মতো নয়। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তারা যে বন্ধুত্বের পরিচয় দিয়ে আসছে তা বাংলার মানুষের মনে কষ্টের রেখাপাত কাটে। যেমন তারা বন্ধু হয়েও মাঝে মধ্যে আমাদের আঘাত করে। আমাদের এই দেশ ভাটির দেশ, তারা উজানের দেশ এবং বড় দেশ, তাই তাদের অত্যাচার আমাদের উপর চালিয়ে যাচ্ছেন। আমরা মুখ বন্ধ রেখে সেই অত্যাচার মেনে নেই। তবে অত্যাচারেরও একটি পরিমাণ থাকা দরকার। আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের অধিকার আছে ন্যায্য পানি পাওয়ার, কিন্তু তারা আমাদের পানি তো দূরের কথা, নদীর বুক ফাটা চিৎকার শুনে না। বাংলায় যখন পানির হাহাকার, তখন তারা হোলি খেলে মজা করেন। যখন বর্ষার পানিতে শত শত গ্রাম প্লাবিত হয়, বাংলার মানুষের ঠাঁই হয় ঘরের চালের উপর, তখন আমাদের বন্ধুরাষ্ট্র খুশি মনে ফারাক্কা বাঁধ খুলে দেন, যাতে ঘরের চালটাও পানির নিচে ডুবে যায়। আর আমরা তাদের উপহার স্বরূপ প্রতি বছর ইলিশ মাছ যাতে যেতে পারে তার ব্যবস্থা করে দেই। বাংলাদেশের প্রায় 80 থেকে 90% মানুষ মুসলমান। পবিত্র কুরআন এবং সহিহ সুন্নায় যাদের জীবন এবং প্রাণ। যখন শোনা যায় যে মসজিদে আজান হবে না এবং গরুর মাংস খাওয়া যাবে না, এসব খেয়েছে বলে আমার নিরপরাধ মুসলিম ভাই বোনদেরকে পায়ে রশি দিয়ে বেঁধে মাথা নিচে দিয়ে পিটিয়ে গায়ের চামড়া খসিয়েছেন, তখন আমাদের কলিজায় আঘাত লাগে। প্রতিনিয়ত শোনা যায় ভারতের বর্ডারে আমাদের কেউ না কেউ লাশ হয়ে পড়ে আছেন বা নিয়ে গেছেন আমার বন্ধু রাষ্ট্র। সেই লাশ আনার জন্য 2 থেকে 3 বার পতাকা বৈঠক করা হয়। কয়েক বছর আগের কথা, আমাদের বন্ধু রাষ্ট্র আমার এক বোনকে মেরে কাঁটাতারে ঝুলিয়েছিল। আমি আসলে মূলত সেই ফেলানির কথাই বলছিলাম। থাক ওসব কথা, তারা আমাদের বন্ধু, তো আমার এক বোনকে কাঁটাতারে ঝুলিয়েছে তাতে কি। এবার আসি চীনের কথায়। চীন আমাদের পুরো শত্রুও নয়, আবার বন্ধুও নয়। তারা আমাদের যুদ্ধের পরবর্তী সময় শীতবস্ত্র দিয়ে স্মরণীয় হয়ে আছেন এবং মাঝে মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আবার গত 2-4 মাস আগে চীন থেকে বাংলাদেশে 2টি সাবমেরিন আসে, জানিয়ে চীনের সাথে একটি ভালো সুসম্পর্ক যাচ্ছে। তারা আমাদের দেশে বন্যা, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, মহামারী, সিডর, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ ডলার সহযোগিতা দিয়ে গিয়েছেন আগে থেকে। যাই হোক, এখন প্রশ্ন হলো, আমরা বাঙালিরা যুদ্ধ বাঁধলে কোন দেশকে সাপোর্ট করব? উভয় দেশ পাওয়ারফুল, নিউক্লিয়ারের অধিকারী। যেমন ধরুন, চীনের ক্ষমতা হলো যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্যই রয়েছে 23,33,000, সক্রিয় সংরক্ষিত সদস্য 23 লাখ। স্থলযুদ্ধের জন্য চীনের ট্যাঙ্ক আছে 9,150টি, অস্ত্রবাহী যুদ্ধযান আছে 4,788টি, সেলফ প্রপেলড গান এসপিজি 1,710টি, টাওয়েলড আর্টিলারি 6,246টি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংক্ষেপে MLRS রয়েছে 1,770টি। দেশটির মোট সামরিক বিমান 2,860টি, যুদ্ধ বিমান 1,066টি, ফিক্সড উইং অ্যাটাক এয়ারক্রাফট 1,311টি, পরিবহন বিমান 867টি, প্রশিক্ষণ বিমান 352টি, হেলিকপ্টার 908টি, অ্যাটাক হেলিকপ্টার 196টি। মোট নৌ সক্ষমতা 673টি, বিমান বহনের সক্ষম রণতরী রয়েছে 1টি, ফ্রিগেট
46টি ডেস্ট্রয়ার, 25টি করভেট, 23টি সাবমেরিন, 67টি কোস্টাল ডিফেন্স ক্রাফট, 11টি মেরিন ওয়ারফেয়ার, 6টি। মজার ব্যাপার হচ্ছে তাদের এ সকল অস্ত্রশস্ত্রের পাশাপাশি পুরো পাকিস্তানি তাদের সাথে স্বয়ং সম্পূর্ণভাবে পুরো শক্তি নিয়ে সংযুক্ত রয়েছে। ভারত এটাকে সব ধরনের সহযোগিতা করার জন্য পাকিস্তান এক পায়ে দাঁড়ানো। অপরদিকে ভারতের আছে যুদ্ধের সরঞ্জাম, সামরিক সক্ষমতায় ভারত পৃথিবীর চতুর্থ, তা আমরা জানি। যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্য সংখ্যা 13,25,000, যা চীনের 23,000-এর থেকে অনেক কম। সক্রিয় সংরক্ষিত সদস্য মিলিয়ে সব মিলে রয়েছে 21,43,000। যুদ্ধের জন্য ভারতের ট্যাঙ্ক আছে 6,464টি, অস্ত্রবাহী যুদ্ধযান আছে 6,704টি, সেলফ প্রপেলড গান 290টি, টাওয়েলড আর্টিলারি 7,414টি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম 292টি। ভারতের মোট সামরিক বিমান 1,905টি, যুদ্ধ বিমান 619টি, ফিক্সড উইং অ্যাটাক এয়ারক্রাফট 761টি, পরিবহন বিমান 667টি, প্রশিক্ষণ বিমান 263টি, হেলিকপ্টার রয়েছে 584টি, অ্যাটাক হেলিকপ্টার 20টি। মোট নৌ সক্ষমতা 202টি, বিমান বহনে সক্ষম রণতরী 2টি, ফ্রিগেট 15টি, ডেস্ট্রয়ার 9টি, কারভেট 25টি, সাবমেরিন 15টি, কোস্টাল ডিফেন্স ক্রাফট 64টি, মেরিন ওয়ারফেয়ার 60টি। তবে যে কথাটি পূর্বেই বলেছিলাম, পুরো চীন সেনার সাথে পাকিস্তান সেনা যুক্ত রয়েছে। গত 2 মাস আগেও চীন এবং পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছিল, এবং সে গোপন চুক্তিতে কি ধরনের কথাবার্তা হয়েছে তা কিন্তু সুস্পষ্ট নয়, তা গোপন ছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, চীন ভারতে অ্যাটাক করলে যে কোনো মুহূর্তে পাকিস্তানও সুযোগ বুঝে চেপে ধরবে ভারতকে, তাই পরিস্থিতি যে কোনো দিকে বেগবান হতে পারে।